আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। পুঁই শাকের পাতা দিয়ে এত মজার একটি রেসিপি তৈরি হয়, একেবারেই ভাবতে পারবেন না যদি না দেখেন। ফুল ভিডিওটা দেখেন, অবশ্যই বুঝতে পারবেন আমি কি রেসিপি আপনাদের জন্য এনেছি। এই তো আমি অনেকগুলো পুঁই শাকের পাতা নিয়েছি আর পাতাগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তবে এখনও ধুইনি, অনেক সময় পুঁই শাকের পাতার ভাজে ভাজে কিন্তু ময়লা থাকে। এখন আমি খুব ভালো করে পাতাগুলো ধুয়ে নিব। একটা গামলার ভিতরে পাতা দিয়ে দিলাম আর সবগুলো পাতা ভাঁজটা খুলে খুব সুন্দর করে এরকম ডলে ডলে ধুয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো পাতার জন্য ভাঁজ অবস্থায় না থাকে। এই তো সবগুলো পাতা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটা প্লেটে উঠিয়ে আমি কিন্তু এটা পানি একেবারে ঝরিয়ে নিয়েছি। তারপরও পাতায় কিন্তু পানি থেকেই যায়, তাই এভাবে করে একটু ঝাড়া দিয়ে দিয়ে নেবেন, দেখবেন পানিগুলো সব ঝরে গিয়েছে। এখন এই যে পাতাগুলো এক সাইডে রেখে আমি আমার হাতের 1 মুঠ পরিমাণ পাতা নিয়েছি। নেওয়ার পরে একটা চকিং বোর্ডের উপরে রেখে আমি কুচি করে নেব। আর পাতার যে মুখের এই শক্ত অংশগুলো একেবারেই বাদ দিয়ে দিব। এখন পাতাগুলো আমার পছন্দ মতো ছোট ছোট করে কুচি করে নিলাম। যেহেতু পুঁই শাকের পাতা নরম, একেবারে কুচি করার দরকার নেই, এরকম অবস্থায় আমি রেখেছি। এর ভিতরে দিয়ে দিব 3-4টা কাঁচা মরিচ আর 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা একেবারেই বেশি কুচি করিনি, এরকম পর্যায়ে রেখে আমি কুচিটা করেছি। তারপরে দিয়ে দিব অল্প একটু হলুদ কালারের জন্য, ওটা না দিলেও সমস্যা হয় না। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব 1/2 কাপ বেসন আর 1/2 কাপ চাউলের আটা। তবে চাউলের আটা না থাকলে কর্নফ্লাওয়ারটাও অ্যাড করতে পারেন। দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। যদি কোনো বাচ্চার জন্য তৈরি করেন ঝালটা বুঝে শুনেই দিবেন। আর এখন শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে 4 কাপের 1 কাপ পানি নিয়েছি, তবে আগে থেকেই দিব না, যেহেতু পুঁই শাকের পাতায় কিন্তু একটু পানি বের হতে পারে, এজন্য আগে থেকে মাখিয়ে নিব। তারপরে যতটুকু পানি লাগে একটু একটু করে অ্যাড করে একটা ঘন আর কি দেখেই বুঝে নেবেন যে কেমন একটা ব্যাটার তৈরি করি। তো এই তো খুব ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিয়েছি। তবে এটা মাখানোর পরে রেখে দেওয়ার কোনোই দরকার নেই, সঙ্গে সঙ্গে কিন্তু এটা ভেজে ফেলতে হবে। এই তো রেডি হয়ে গেল। আর 1 কাপ পানি থেকে আমার এই পরিমাণ পানি লেগেছে। এখন এটা ভেজে নিব। আর ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিব তেল। তবে আপনারা যদি এটা ভাত দিয়ে খাওয়ার জন্য করেন তাহলে একটু মুসুরের ডাল বা যে কোনো ডাল বাটা অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো হয় খেতে। আমার কাছে ডাল বাটা ছিল না বলে আমি বেসন দিয়েছি। আর চাউলের আটাটা দিতেই হবে, না দিলে কিন্তু মচমচে হবে না। তাই এই তো তেলের ভিতরে সবগুলো বড়া আমি এভাবে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ছোট বড় সাইজ করেও দিতে পারেন। আর যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন আর এক পিঠ উল্টে দিতে হবে, খুব ভালোভাবে উল্টে দিতে হবে। এটা কিন্তু খুব লাল লালও হবে না, কারণ যে এটা যে সবজি দিয়ে তৈরি এজন্য একটু সবুজ সবুজ থাকবে। তবে বুঝে নিতে হবে যে পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। আর এই তো সবগুলো হয়ে গিয়েছে। এখন আমি এটা উঠিয়ে নিব আর একটা প্লেটে উঠিয়ে নিব। তবে এই পুরো রেসিপিটা রান্না করতে হবে কিন্তু মিডিয়াম আছে, একেবারে লো আছেও না, একেবারে হাই ফ্লেমে দিলেও হবে না। আর এই তো উঠিয়ে নিয়েছি। যেহেতু আমি এটা আজকে পাকোড়া তৈরি করেছি এজন্য আমি চিলি সস নিয়েছি খাওয়ার জন্য। তো পুঁই শাকের পাতার এত সুন্দর পাকোড়া হয়, এত মজার পাকোড়া হয় ভাবতে পারবেন না। তবে এভাবে সবজি দিয়ে তৈরি করে দুপুরে কিন্তু গরম ভাতের সাথেও খেতে পারেন, মাশাআল্লাহ অনেক মজার হবে। আশা করব আজকের এই সুন্দর রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট লিখবেন আর আপনাদের যে কোনো মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বাটনটি সিলেক্ট করে দিবেন, তাতে করে যে কোনো ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি সেই কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সামান্য পুঁই শাক দিয়ে এত সুন্দর একটা পাকোড়া রেসিপি তৈরি করে দেখালাম। এরকম সহজ আর মজার রেসিপি পেতে চাইলে চ্যানেলের সাথেই থাকতে হবে।
আর ওয়েট করুন পরবর্তী ভিডিওতে কি রেসিপি আসে। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিলাম। ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।